আটা দিয়ে কিছুটা খুমি করে নিলাম, আঁখিয়া করবো বলে। আপনাদের বলে মনে হয় চুষি পিঠে বলে, আমাদের এদিকে গ্রাম সাইডে আঁখিয়া বলে। এবার খুমিটাকে ভালো করে মালিশ করে নিয়ে সরু সরু করে লম্বা লম্বা করে নিলাম ফিরে ফিরেতে যে হাতে করে দেখেন এইভাবে করছি দিয়ে পিঠেগুলো তৈরি করে ওদিকে দুধ আমি জাল দিতে চাপিয়েছি, গ্যাসে কমিয়ে দিয়েছি, দুধটা ঘন হবে। তখন এটা আমি ওই দুধের মধ্যে ফেলে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ওতে কিছুটা এলাচকে থেতলে আর কিছু মৌরিকে আমি দিয়ে দেবো। আর দেখুন একটু নারকেল পোড়া ছিল ওটা দিলাম, আর কিছুটা চিনি দিলাম, অল্প একটু নারকেল পোড়া ছিল, আপনাদের বেশি থাকলে বেশি দেবেন, ভালো লাগবে খেতে। তবে এতে বেশি নারকেল পোড়া না দিলেও চলবে। দিয়ে চিনি দিয়ে নাড়তে থাকবো, তো ফুটে গেলে কিন্তু নামিয়ে দেবো, বেশি ফোটাবো না, তাহলে গিলো হয়ে যাবে, তাহলে সেই পায়েসের মতো হয়ে যাবে। যেন পিঠেগুলো বোঝা যায়, চুষি পিঠেগুলো যেন দেখা যায়। আমাদের এই সাইডে কিন্তু আঁখিয়া পিঠে বলে, আপনারা কী বলেন জানাবেন। দুধটা ফুটে গেছে, এবার আমি এগুলোকে সব দিয়ে দেবো, মৌরি থাতলানো এলাচ, চুষি পিঠেগুলো তৈরি করে রেখেছি যেগুলো সেগুলো দিয়ে দিলাম, দেবে নেড়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে দেবো। দুধটা তো ফুটেই গেছিলো, এটা ফুটতে বেশি সময় লাগবে না। যে এটা ঠান্ডা হলে খাবেন, যেদিন তৈরি করবেন তার পরদিন খাবেন, দেখবেন বেশি ভালো লাগবে খেতে, সঙ্গে সঙ্গে খাবেন না, রসটা একটু টানবে তবে ভালো লাগবে। ঘন দুধে খুব ভালো হয় এটা। আমি একটা দারচিনি দিয়ে দিয়েছি, দেখুন কী সুন্দর হয়েছে, চামচে করে তুলবো, খুব ঘন হয়েছে, খুব সুন্দর হয়েছে, লালচে লালচে।